Hello viewers, how are you? I hope you are fine by the grace of God. I am also fine. আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। রিভলিউশন ফর অ্যান্ড এডুকেশন। এই বিষয়ের সাথে আছি আমি ডক্টর প্রণয় বালা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগ্রিকালচার, হাজী আল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। তো শুরুতেই আসি, এডুকেশন ফর কি? Education 4 is a response to the needs of IR 4, where human and technology are aligned to enable new responsibilities. অর্থাৎ শিক্ষা 4 হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 এর জন্য মানুষ এবং তার টেকনোলজির সংমিশ্রণ হয়ে নতুন সম্ভাবনা তৈরি করবে। এটি মূলত শুধুমাত্র স্কিল এবং জ্ঞানকে, দক্ষতা এবং জ্ঞানকে সুস্পষ্ট করে না, বরং দক্ষতা এবং জ্ঞান শিক্ষার যে সোর্স সেটি সম্পর্কেও ধারণা দেয়। কীভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4টা এসেছে তার একটা ইমার্জেন্সটা আমরা দেখে নেই। ইন্ডাস্ট্রি 1 এসেছে 1706 থেকে 90-তে, যেখানে মূলত ছিল মেকানিক্যাল প্রোডাকশন। ইন্ডাস্ট্রি 2 এসেছে 19 থেকে 1970, যেখানে ছিল মাস প্রোডাকশন enabled by the division of labor and electrical এনার্জির ব্যবহার। ইন্ডাস্ট্রি 3 এসেছে 1970 থেকে 20 সেঞ্চুরিতে, যেখানে মূলত ইলেকট্রনিক্সের ব্যবহার এবং আইটির ব্যবহারটা ছিল। আর ইন্ডাস্ট্রি 4 এসেছে বেসড অন দি ইউজ অফ সাইবার ফিজিক্যাল সিস্টেমসের উপরে। তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সম্প্রতি একটি রিপোর্ট এসেছে লেবার অর্গানাইজেশন থেকে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, যে আগামী 20 বছরের মধ্যে 137 মিলিয়ন পিপল তাদের কাজের প্লেস হারাবে, কাজের জায়গা হারাবে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে যান্ত্রিক ব্যবহারের কারণে 137 মিলিয়ন লোক তাদের কাজ হারাবে। এই কারণে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা জানতে হবে। মূলত ইন্ডাস্ট্রি 4টা হলো অনেকগুলি টেকনোলজির সমন্বয়, যেখানে এসেছে অটোনোমাস রোবট, সিস্টেম ইন্টিগ্রেশন, ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা অ্যান্ড সাইবার সিকিউরিটি সহ অসংখ্য ডিজিটাল ব্যবস্থাপনা। সেই কারণে আমাদেরকে মানুষের বিহেভিয়ার সম্পর্কেও জানতে হবে, বিহেভিয়ার মডেল সম্পর্কে জানতে হবে। বিহেভিয়ার মডেলে বলা হয়েছে OARBD। যদি এটা চয়েস করেন তাহলে আপনি ভিক্টর হবেন, জিতবেন। OARD হলো ওনারশিপ, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এরা হলো অ্যাবভ দি লাইন। আর বিলো দি লাইনে আছে, যদি আপনি এটিকে জাস্টিফাই করেন, ব্যবহার করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেটি হলো ব্লেম, এক্সকিউজ অ্যান্ড ডিনাই। তো মানুষের মধ্যে এই বিহেভিয়ার মডেলটি এখনও প্রচলিত আছে, যে তারা ওনারশিপ, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি যদি নেয়, যারা চয়েস করে তারাই জিতে, আর যারা ব্লেম, এক্সকিউজ এবং ডিনাই এর মধ্যে থাকে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। এবারে সেই গ্রো মডেলটি মূলত 1980-তে একজন বিজনেস কোচ গ্রাহাম আলেকজান্ডার অ্যালেন এটাকে আবিষ্কার করেছে। সেখানে বলা হয়েছে যে গ্রোতে প্রথম জিতে হলো গোল, স্টাবলিশ দি গোল, কারেন্ট রিয়েলিটি, অর্থাৎ এক্সামিন দি কারেন্ট রিয়েলিটি, বাস্তবতা বিচার করতে হবে। এটি হলো RGR। ওতে হলো অপশনস, সুযোগ নিতে হবে, এবং ডব্লিউটি হলো উইল আর ফরওয়ার্ড, স্টাবলিশ দি উইল, ইচ্ছা শক্তিটাকে স্থাপন করতে হবে। লার্নিং
স্টাইল ওভারভিউটা আমাদের মানুষের মধ্যে যে মানুষের ধরন সেটি 3 ধরনের। একটা হলো ভিজুয়াল, যারা দেখলে বিশ্বাস করে। এক ধরনের আছে অডিটরি, যারা শুনলে বিশ্বাস করে। এবং আরেক ধরনের মানুষ আছে যেটা কাইনেস্থেটিক, যাদের হাত বুলালে কাজ হয়। সুতরাং মানুষের মধ্যে ভিজুয়াল, অডিটরি অ্যান্ড কাইনেস্থেটিক প্রবৃত্তিটা রয়ে গেছে, সেটি বুঝে কাজের দিকে অগ্রসর হতে হবে। এবার আসি আমরা টপ 10 ইমার্জিং টেকনোলজিটা। এখনকার যুগের যে টপ 10 ইমার্জিং টেকনোলজিস, সেটির মধ্যে আছে রোবোটিক্স, 3D প্রিন্টিং, জিন এডিটিং, মোবাইল টেকনোলজি, ন্যানো টেকনোলজি, সোলার টেকনোলজি, অন্যান্য টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অফ থিংস। এবার আসি এইটার জন্য আমাদের যে দরকার, একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ মোকাবেলা, 21st সেঞ্চুরির যে টপ স্কিলস, 10 টপ স্কিল হলো কমপ্লেক্স প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, পিপল ম্যানেজমেন্ট, কোঅর্ডিনেটিং উইথ আদার্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, জাজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, সার্ভিস ওরিয়েন্টেশন, নেগোসিয়েশন অ্যান্ড কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। এই 10টি স্কিল এখনকার 21st সেঞ্চুরির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল। তার মধ্যে যদি আমরা সামারাইজ করতে চাই যে এটাকে 24 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4কে যদি আমরা অ্যাডাপ্ট করতে চাই, অভিযোজন করতে চাই, তাহলে আমাদের দরকার যেটা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, কোলাবোরেশন স্কিল, সহযোগিতামূলক দক্ষতা, কমিউনিকেশন, একে অপরের সঙ্গে যোগাযোগ, ক্রিটিক্যাল থিঙ্কিং, চিন্তন দক্ষতা যেটি, এবং কন্টিনিউয়াস লার্নিং, অনবরত শিখন। এই যে এডুকেশন 4, এটি মূলত 9টি বিষয় এর সঙ্গে জড়িত। আমরা যদি একটু দেখি, নাম্বার 1-এ বলা হয়েছে যে এটি হবে ই লার্নিং টুলস অফার, অর্থাৎ এনিহোয়ার এনি টাইম তার শিক্ষার জায়গাটা হবে যে কোনো জায়গায় যে কোনো সময়। সেকেন্ডলি বলা হয়েছে এটি হবে পার্সোনালিস্ট টু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি, শিক্ষা এবং শিক্ষণ পদ্ধতি। থার্ডলি বলা হয়েছে ডিটারমিন্ড হাউ দে ওয়ান্ট টু লার্ন, তারা কিভাবে শিখতে চায়, অর্থাৎ ফ্লেক্সিবল ডেলিভারি হতে হবে, আমাদের শিক্ষণ পদ্ধতিটি যেন সহজবোধ্য হয়। ফোর্থ বলা হয়েছে শিক্ষণটি হবে প্রজেক্ট বেসড, যে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে হবে শিক্ষণের জন্য, তাদেরকে বলা হয়েছে প্রজেক্ট বেসড। ফিফথ বলা হয়েছে এটি হবে ফিল্ড এক্সপেরিয়েন্সড, অর্থাৎ মাঠে কাজ বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এটি হাতে কলমে কাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। ষষ্ঠ বলা হয়েছে এটি ইন্টারপ্রিটেশন ইন দি উইল বি এক্সপোজড টু দি ডেটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এটি তথ্যবহুল হতে হবে। সেভেন্থ বলা হয়েছে এটি হবে ফ্যাকচুয়াল নলেজ, বাস্তব জ্ঞান সম্পন্ন। অষ্টম বলা হয়েছে এটি হবে আপডেটিং অ্যান্ড কারিকুলাম, হবে কনসিডার দি ডিজাইনিং অ্যান্ড আপডেটিং দি কারিকুলাম, অর্থাৎ এখনকার যে শিখন বা শিক্ষাক্রম সেটি হবে অবশ্যই আধুনিক। এবং লাস্টলি এই শিখন পদ্ধতিটি হবে ওন লার্নিং, নিজে শেখার পদ্ধতি, যেটা আমরা বলছি স্টুডেন্ট ওনারশিপ। এই 9টি গুণাবলী এই এডুকেশন 4-এর মধ্যে থাকবে। এখন এই এডুকেশন 4টাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে 9টি ফান্ডামেন্টাল ডিজিটাল স্কিল ডেভেলপ করতে হবে শিক্ষকের মধ্যে, মানুষের মধ্যে। সেটি হলো রেকর্ড অ্যান্ড এডিট অডিও ক্লিপসটাকে রেকর্ড করতে হবে এবং এডিট করতে হবে। ক্রিয়েট অ্যানোটেড ইন্টারেক্টিভ এনগেজিং ভিডিও কন্টেন্টের মাধ্যমে শিক্ষণটাকে এনগেজমূলক করতে হবে, অংশগ্রহণমূলক করতে হবে। থার্ড, ক্রিয়েটেড ভিজুয়ালি এনগেজিং যেন সত্যিকার অর্থে অংশগ্রহণবহুল হয়, অংশগ্রহণমূলক হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চতুর্থ, সোশ্যাল নেটওয়ার্ক যে ওয়েবসাইটগুলি আছে সেটি তৈরি করতে হবে এবং এটাকে প্রফেশনালি তৈরি করার চেষ্টা করতে হবে। 5, ইউজ ব্লগস অ্যান্ড উইকিস
ব্লকস এবং উইকিস ব্যবহার করতে হবে। পার্টিসিপেটরি স্টেটস ফর স্টুডেন্ট, ছাত্ররা যেন সেখান থেকে তাদের জ্ঞান দক্ষতা অর্জন করতে পারে। 6 বলা হয়েছে ইউজ সোশিয়াল বুকমার্কিং ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে যেখানে তাদের নলেজটাকে শেয়ার করতে পারে, রিসোর্স গ্যাদার করতে পারে। 7 ক্রিয়েট এনগেজিং প্রেজেন্টেশনস, যাতে যারা উপস্থাপন করতে পারে এমনভাবে তৈরি করতে হবে। 8 হলো ক্রিয়েট ডিজিটাল পোর্টফোলিও, একটি ডিজিটাল যে যুগ, ডিজিটাল প্রক্রিয়ার পোর্টফোলিও তৈরি করতে হবে। এবং লাস্টে বলা হয়েছে ক্রিয়েট নন ট্র্যাডিশনাল কুইজেস, যে কুইজগুলি আমরা মূল্যায়ন পদ্ধতিতে ব্যবহার করব সেটার জন্য নন ট্র্যাডিশনাল হয়, গতানুগতিক না হয়ে আধুনিকতার ছোঁয়া আসে। আমরা বলতে পারি যে 4 C's অফ এডুকেশন, এডুকেশনের মধ্যে 4টা সি খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হলো কোলাবোরেশন, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। এই 4টি দক্ষতা এডুকেশনের মধ্যেই থাকতে হবে। এছাড়া আমরা যেটা বলতে পারি 4 পিলার্স অফ এডুকেশন, নো, জানো, ডু, করো, বি, হও এবং লিভ টুগেদার, তার সঙ্গে বসবাস করো। এই 4টি পিলার্স এডুকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন স্কিল উই ক্যান লার্ন, এই দক্ষতাকে আমরা কিভাবে পেতে পারি, এই দক্ষতা আমরা কিভাবে অর্জন করব, তার জন্য দরকার পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার আছে, শক্তি আছে, সেটাকে জানতে হবে। হাউ টু ইউজ দ্য ডিজিটাল টুলস কীভাবে ব্যবহার করে সেটা জানতে হবে। তার জন্য আমরা জুম ব্যবহার করতে পারি, গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেটা করতে পারি, ভার্চুয়াল ক্লাসরুম ব্যবহার করতে পারি। এটাকে কিভাবে অর্জন করা যায়, ধরে রাখা যায়, সেটি শিখতে হবে। প্রেজেন্টেশন সফটওয়্যার টুলস, একটি প্রেজেন্টেশন সফটওয়্যার টুল শিখতে হবে, আমরা কীভাবে এটি প্রেজেন্টেশন করতে পারি যে কোনো বিষয়বস্তুকে। গ্রেট গ্রাফিক টুল, যেমন ক্যানভা একটি গ্রাফিক টুল, সেটা ব্যবহার করতে পারি। গুড স্টোরি রাইটিং টুল, সুন্দর গল্প পড়ার যে টুল সেটি ব্যবহার করতে হবে। সুতরাং এই সমস্ত বিষয়বস্তু যদি আমাদের সামনে আমরা হাজির করতে পারি, সঙ্গে রাখতে পারি, তাহলে স্টার্ট, চ্যালেঞ্জ অ্যান্ড সাকসেস, আমরা যে ছবিটা দেখাচ্ছি যে শুরু করো, মাঝখানে চ্যালেঞ্জ আসতে পারে, শুরু করুন, চ্যালেঞ্জ আসতে পারে, অবশ্যই সফলতা আসবে, সাকসেস আসবে। ধন্যবাদ সকলকেই। থ্যাঙ্কস টু অল। আশা করি আমাদের এই এডুকেশন 4-এর বিষয়বস্তুটি আপনারা মাথায় রাখবেন এবং সেটাকে সামনে নিয়ে আমাদের সাকসেসটাকে সাকসেসফুল অবস্থায় নিয়ে আসতে চাই। সো থ্যাঙ্কস টু অল। উইলিয়াম বাটলার ইয়ার্সের বক্তব্য দিয়ে শেষ করব। এডুকেশন ইজ নট টু ফিল দি বাকেট বাট টু ইগনিট ইট। থ্যাঙ্কস টু অল।